যৌবনকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। যৌবনকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। অনেক বুড়ারা তো সেজদা দিতে পারে না, মসজিদে যাইতে পারে না, আছে না এমন? কি বলেন, আছে না? ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না, কত কষ্ট। জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। যতদিন সম্পদ থাকে ততদিন নেক কাজে ব্যয় করো, চিরদিন থাকবে না। হায়াত যতদিন থাকে ততদিন আল্লাহর ইবাদত করো, তোমাদের হায়াত চিরদিন থাকবে না। আমরা কি কেউ চিরদিন বেঁচে থাকবো? বলেন, কেউ তো থাকবো না। সময়কে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। সাহাবায়ে কেরাম রাত্রি বেলায় ঘুমাইতেন, পাশে পাথর রাখতেন, কাঁটা রাখতেন। কেন? এইদিকে মোড়া দিলে যেন পাথরের আঘাত হয়, ঘুম ভেঙে যায়। এইদিকে নজর দিলে যেন বা ঘুরলে যেন একটু কাঁটার আঘাত খায়, ঘুম থেকে জেগে যায়। ফজরের নামাজ যেন কাজা না হয়, টাইম মতো যেন রসুলের পিছনে যেয়া নামাজটা আদায় করা যায়। বাড়ি একটু দূরে হইলে আমরা মসজিদে যাই না, কাছে হইলে আমরা মসজিদে যাই। এক সাহাবী রাসূলকে বললেন, আমার বাড়ি অনেক দূরে, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের কাছে এসে বাড়ি বানাতে চাই, বাড়ি বানাতে চাই। আল্লাহর হাবিব বললেন, না, যেখানে আছো সেখানে থাকো। আমার তো আসতে কষ্ট হয়। কহো, তুমি যদি মসজিদের কাছে এসে বাড়ি বানাও তোমার সওয়াব কম হবে। আর যেখানে আছো ওখান থেকে হেঁটে হেঁটে যদি মসজিদে আসো, প্রত্যেক কদমে কদমে 10টা করে নেকি পাইবা, তোমার গুনাহ ক্ষমা হতে থাকবে। এই আসা যাওয়ার মধ্যে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তাহলে দূরে থাকলে সওয়াব বেশি না কম? সওয়াব বেশি, কিন্তু আমরা যাইতে চাই না, আমরা যাইতে চাই না। এরপরেও আল্লাহ বলছেন, এত নফরমানি, এত গুনাহ, আল্লাহ তার বড় নফরমান কইয়া ডাকেন না। আল্লাহ এর বড় গুনাহগার কইয়া ডাকেন না। এর বড় আল্লাহ সিটার কইয়া ডাকেন না, সুদখোর কইয়া ডাকেন না, ঘুষখোর বলে ডাকেন না, বাটপার বলে ডাকেন না। এর বড় আল্লাহ আদর করে ডাকছেন ঈমানদার বলে। কি কথা ঠিক কিনা? ঈমানদার, এও ঈমানদারেরা বলে ডাক দিচ্ছেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। চলতে ফিরতে, খাইতে উঠতে, বসতে শুইতে সব সময় আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর জবান সামলায়া কথা বলো, উচিত কথা বলো, ন্যায় সঙ্গত কথা বলো, বাস্তব কথা বলো, বানিয়া কোনো কথা বলবা না। সত্যের সাথে মিথ্যাকে মিশাইয়া কথা বাড়াইও না, রূপ রং দিও না। উচিত কথা বলো, ন্যায় কথা বলো, সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না। যদি তোমরা আল্লাহকে ভয় করতে জানো আর এই জবানে সত্য কথা বলতে জানো, হক কথা বলতে শিখো, আমি আল্লাহ বলে দিলাম, ইউসলিহ লাকুম আ'মালাকুম। আমাদের প্রত্যেকটা আমলে ত্রুটি আছে, কি ভাই, আছে কিনা? নামাজে ত্রুটি, রোজায় ত্রুটি, সদকায় ত্রুটি, হজে ত্রুটি। আমাদের ত্রুটির, ভুলের, অন্যায়ের কোনো তুলনা নেই। আমার আল্লাহ বলেন, তোমাদের আমলের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি, আমি আল্লাহকে যদি ভয় করো,
আর এই জবানে হক কথা বলতে শিখো। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সবগুলি আমল শুদ্ধ হয়ে যাবে, আমল ঠিক হয়ে যাবে, আমলে ত্রুটি আর থাকবে না। আর আমল যখন ঠিক হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম। কি ঘোষণা করলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। তোমাদের আমল ঠিক, তোমাদের পরহেজগারি ঠিক, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ومن يطع الله ورسوله, আজ ব্যক্তি আমার আল্লাহকে মানে, রাসূলের মানে। একদল আছে আল্লাহ মানে রাসূল মানে না, তাওহীদ মানে রিসালাত মানে না। আছে কিনা? এই কথা বলেন না, আছে কিনা? তাওহীদের স্লোগান দেয় কিন্তু রিসালাতের স্লোগান দেয় না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, নারায়ে রিসালাতের কাছে যাইতে চাই না। নারায়ে রিসালাত বললে কলিজা ফেটে যায়। কি কথা ঠিক না? আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহকে মানে, রাসূলের মানে, তাওহীদ মানে, রিসালাত মানে, ফাকাদ ফাযা, অবশ্যই সে কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে। এখন কামিয়াবির মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তর আছে, কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে। কি বলেন, আছে না? একজনে পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে সে গোল্ডেন পাইছে, আরেকজনে এ প্লাস পাইছে, আরেকজনে এ গ্রেড পাইছে, আরেকজনে বি গ্রেড পাইছে, এ মাইনাস পাইছে, সি গ্রেড পাইছে, ডি গ্রেড পাইছে, কিন্তু বাকি পাস করছে। কথা ঠিক কিনা? সবাই পাস করছে না? কিন্তু যে গোল্ডেন পাইছে, যে প্লাস পাইছে, তার পাঁচটা, আর সি গ্রেড আর ডি গ্রেডটা কি এক নাকি? কথা বলেন, এক না। জন্য আমার আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা বিজয় লাভ করছে, মহা কামিয়াবি অর্জন করছে, সে আল্লাহর দরবারে গোল্ডেন এ প্লাস পাইয়া গেছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তার এই সফলতা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। হাজিরিন, এখন আপনারা আমার সামনে যারা আছেন, বেশ ভালো মানুষ আছে। আবার দেখবেন এশার নামাজের পরে আরো অনেক মানুষ আসবেন। যারা এশার পরে আসবেন, এদের এই সময়টা তালাশ করে দেখেন কি করছে। তারা ভাবছে এশার পরে যাবে না। আবার আপনারা এখন যারা আসছেন, আপনারা আসরের পরে আসেন না। আবার এসার পরে কেউ এসে আলোচনা শুনে চলে যাবে, রাত 10টায় তাকে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? রাত 11টায় তাকে পাওয়া যাবে না। আবার কিছু আছে মাহফিলে আসবে না, যখন সিন্নি দেওয়ার টাইম হবে তখন রাস্তায় তারা সরান যাবে না, সে ব্যাকের আগে এসে বসবে। কি কথা ঠিক কিনা? কিন্তু সবাই শোনাটা, সবাই সময়টা, সবাই বসাটা একরকম হয়েছে? চিল্লিয়ে বলেন একরকম হয়েছে? যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসলেন সে কামিয়াব, সে কামিয়াব। একটু আলহামদুলিল্লাহ বলেন, সে কামিয়াব। এই জন্য আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বড়, যারা ওলি আল্লাহ, যারা মাযহাবের ইমাম, যারা সাহাবায়ে কেরাম,
যারা আইমে মুস্তাহিদ, যারা উলামায়ে মুতাআক্খিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, যারা বুজুর্গ, তাদেরকে তোমরা মানো, তাদের অনুসরণ অনুকরণ করে চলো। এই যুগে তো আরেকটা বড় ফিতনা শুরু হয়েছে, লামাযহাবীদের ফিতনা। এই কথা ঠিক কিনা বলে? এরা আহলে হাদিস দাবি করে, কথায় কথায় সহিহ হাদিস বলে, কথায় কথায় তারা হানাফি মাযহাবকে কটাক্ষ করে কথা বলে, যারা পীর বুজুর্গকে কটাক্ষ করে বলে, এবং যারা আমরা পীর মানি, বুজুর্গ মানি, ওলি মানি, মাযহাব মানি, আমাদেরকে এত নিকৃষ্ট ভাষায় কথা বলে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে, আল্লাহ তাদেরকে যেন এই গুমরাহি থেকে এই ফিরিয়ে রাখে, এটা সবাই বলেন আমিন। কিন্তু এখন গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাদের বীজ ঢুকে গেছে। কথা ঠিক না? তাদের বীজ তারা এমন ভাবে ঢুকেছে, কোন দিকে যাবে? মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূল মানে যারা, আল্লাহকে মানে তারা। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হাবিব আপনি বলে দেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর গোলাম হতে চাও, আব্দিয়াত অর্জন করতে চাও, তাহলে আমি রাসূলের মানো। কারে মানো? রাসূল এই কথাটা আমার আপনার জবান মোবারকে বলে দেন। যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর গোলাম হতে চাও, আল্লাহর বান্দা হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে আমি রাসূলকে মানো। আমাকে মানলে আল্লাহর গোলাম হইবা, আমাকে না মানলে আল্লাহকে পাইতা না। একটু মারহাবা কোন না? আর এখন তো রাসূল ছাড়াই আমরা আল্লাহকে পাওয়ার সিদ্ধান্ত নিতেছি। নাউযুবিল্লাহ বলেন। ফাত্তাবিউনি, আমাকে ইত্তেবা করো, আমাকে মানো, আমাকে মানো। এই মানার অর্থ কি? এই মানার অর্থ কি শুধু মিলাদ? এই মানার অর্থ কি শুধু কিয়াম? এই মানার অর্থ কি শুধু নবীর মহব্বতে দান করা? না, এই মানার অর্থ, মান্য করার অর্থ রাসূলের পুরা জিন্দেগীর আমল, পুরা জিন্দেগীর আমল, পুরা জীবনের আমলটি তো রাসূলের জিন্দেগী। এই ভাইরা রে আমার, এই জন্য আমার নবীজি বলেন, আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর মধ্যে আদর্শ। আমাদের জন্য রাসূলের জীবনটা হলো আদর্শ। রাসূলের জিন্দেগিটা কি? এটা একটা কোড অফ লাইফ, এটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আমরা কোন পথে যাব, কোন পথে খাবো, কি করে শুবো, কিভাবে ঘুমাবো, কিভাবে হাঁটবো, কিভাবে লেনদেন করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে রাজনীতি করব, কিভাবে বিবাহ করব, বিবির সাথে কি আচরণ করবেন, বিবি কি আচরণ স্বামীর সাথে করবে, আব্বা আম্মার সাথে কি করবেন, আপনার সন্তানের সাথে কি করবেন, প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন, আপনি চাকরি কেমনে করবেন, তারপরে আপনি বিচার কেমনে করবেন, আপনি দেশ কিভাবে চালাবেন, আপনি সমাজ কিভাবে চালাবেন, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনি কামাই কিভাবে করবেন, আপনি শিক্ষা কিভাবে অর্জন করবেন, কোন পথে শিক্ষা গ্রহণ করবেন, এইভাবে একটা একটা করে আল্লাহ রাসূল প্রত্যেকটা কাজে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। কথা ঠিক না? রাসূল আদর্শ রেখে গেছেন। রাসূল আমাদের জন্য একজন চিকিৎসক ছিলেন, রাসূল একজন বৈজ্ঞানিক ছিলেন,
রাসূল একজন আদর্শ বাপ ছিলেন, রাসূল একজন আদর্শ যুবক ছিলেন, রাসূল একজন আদর্শ সেনাপতি ছিলেন, রাসূল একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন, রাসূল একজন আদর্শ কাঠুরিয়া ছিলেন, রাসূল একজন আদর্শ ন্যায় বিচারক ছিলেন, রাসূল একজন সেনাপতি ছিলেন, রাসূল একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল একজন রাজনীতিবিদ ছিলেন। কি কথা ঠিক কিনা বলেন? না এগুলার কমতি আছে কোনটা? তো সবকিছুর আদর্শ রাসূলকে রেখে যান না, জোরে বলেন যান না। আজ আমাদের কিছু কিছু যুবকদের দিকে তাকাইলে দুঃখ লাগে। তারা অনুসরণ করে ব্রাজিল, তারা অনুসরণ করে আর্জেন্টিনা, তারা অনুসরণ করে আমেরিকা। আমেরিকার দাসে চলে, আমেরিকার দাসে ইহুদিদের দাসে চুল রাখে, ইহুদিদের দাসে পোশাক পরিধান করে, ইহুদিদের দাসে তারা রাস্তাঘাটে চলে, ইহুদিদের দাসে মসজিদে যায়, টুপিটা পর্যন্ত মাথায় দেয়। কথা ঠিক না? আমরা অনুসরণ করব কাকে, করি কাকে? করব কাকে, করি কাকে? আবার আমাদের মধ্যে ফিতনাও শুরু হয়েছে। এই হুজুরকে একরকম, এই হুজুরকে আরেকরকম। ইউটিউবের জমানা, ইউটিউবার ভাইয়েরা তো মাশাআল্লাহ ব্যাক হুজুরের ডি প্রচার করে। কাটটা প্রচার করতে হইব, কাটটা করতে হবে না এটাও বুঝে না। আর কোন কথাটা কাইটা দিতে হইব, কোন কথা রাখতে হইব এটাও রাখে না। একটা লাগিয়ে দিয়া পুরা রাষ্ট্রে ভেজাল লাগিয়ে দিছে। কথা ঠিক না? ভেজাল লাগিয়ে দেয়। এই তো অবস্থা চলছে। আপনারা আবার রাগটা করেন না দেখে। আবার অনেকে বলে, একজনে বলে আবার শায়েখ, আমাদের দেশে শায়েখের অভাব নাই, শায়েখের অভাব নাই, মুফতির অভাব নাই, ডক্টরের অভাব নাই। নামের আগে ডক্টর, নামের আগে শায়েখ, নামের আগে মুফতি। আবার মাশাআল্লাহ আন্তর্জাতিক দাখিল পাশ করে না, আন্তর্জাতিক। কি কথা ঠিক কিনা? আন্তর্জাতিক, কোন সার্টিফিকেট নেই, আন্তর্জাতিক মুফাসসির। দূর যে দূর কত তো এতটুকু, এর চেয়ে বেশি আর বলবে কোত্থেকে? এ ভাইরা আমার, একজন শায়েখ বলে 40 বছর আগে নবী তো কিছুই ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। 40 বছর আগে নবী কিছুই ছিল না, অথচ আমার নবী কি নবী? আল্লাহু আকবার। হাবাত জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار. সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আটজন নাই আপনাদের? শক্তি কি বাড়িতে রেখে আসছেন কিছু নাকি, না জমা রাখছেন? চিল্লিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসেন, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি। সুসংবাদ কি? আল্লাহ পাক বলেছেন হযরত ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন। আল্লাহ বলেন আমি গ্রহণ করছি। ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং আপনি রাসূলের আমার হাবিব বানাইছি। ইব্রাহিম নবী আল্লাহরে বন্ধু বানাইছেন, আর আমগো নবীরে আল্লাহ নিজে বন্ধু বানাইছেন। কি বলেন, বেশ কম আছে কিনা?
আচ্ছা, আরেকটু আছে, ইব্রাহিম নবীকে খলিল বললেন যে ইব্রাহিম নবী আল্লাহর কথাগুলি জবরা জবরা পালন করে। আর আমাদের নবীকে হাবিব বললেন এই কারণে, যেই নবীর সকল কথা সকল আবদার আল্লাহ নিজে রক্ষা করে। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা হাবিব, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু তৈরি করলাম, তবে আপনার রাসূলের চাইতে এত ইজ্জত এত সম্মান আমার কাছে আর কারো নাই। আপনার ইজ্জত আমার কাছে বেশি, আমি আপনাকে বেশি সম্মান করি। আল্লাহ নিজে বলেন আমি আপনাকে বেশি সম্মান করি, ইজ্জত করি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ সারা জগৎ তৈরি করলাম। এই জগতের মধ্যে অসংখ্য আহাল, যত সৃষ্টি জগৎ যা আছে এগুলা কেন তৈরি করলাম? লিউআযিফাহুম কারামাতাকা, সকলের কাছে আপনার ইজ্জত প্রকাশ করার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আদম, এই আদম নবীরে বানাইতাম না। ওয়ালাল জান্নাতা, বেহেশত বানাইতাম না। ওয়ালান নারা, জাহান্নামও বানাইতাম না। আপনার রাসূলের ওসিলায় আমি আল্লাহ সব কিছু বানাইলাম। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আর এখন বলতেছে, কালকেও দেখি এক নাম করা বক্তা, হেতাগো মাহফিলে বেলে হাজার হাজার লোক হয়, নাম কইতাম না, নাম কইলে তো এটার নামটা প্রচার হইল, দরকার হ্যাঁ বছর তো না, দরকার তো নাই। এমন লোকটা বলতেছে আল্লাহ কয় নবীর উসিলা বলে, কয় নবী উসিলা না, আবার নবীর উসিলা আল্লাহ সব তৈরি করছে, এই কথা মিথ্যা। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কার উসিলায় সিন্নি খাই আমরা, মোল্লা চিনি না। আল্লাহ এ ভাইরা আমার, শুধু এটাই না, আরো শুনেন। আমাদের নবী সৃষ্টির দিক থেকে প্রথম, আগমনের দিক থেকে শেষ, ঠিক না? নবীর আগে কারো সৃষ্টি হয়েছে? আর নবীদের মধ্যে আমার নবী সবাই আগে আইছে না পরে আসছে? সবাই পরে। এখন শোনেন, তাই সৃষ্টির একটু শোনেন। এখন তো ঝগড়া মিলাদ লিয়া, ঠিক কিনা? নবীর জন্ম লিয়া ঝগড়া, মিলাদুন নবী লিয়া ঝগড়া। একদল আছে মিলাদুন নবী বলতে রাজি না, ঠিক কিনা? আমরা তো এমন না, আমরা মিলাদ মানি, আমরা সিরাত মানি। একদল আছে সিরাত মানি, মিলাদুন নবী মানে না। আরেক দল আছে মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে না। আমরা তো তা না, আমরা তো তা নয়। আমরা রাসূলের এমন উম্মত, আমরা এমন আশিক, আমরা এমন সুন্নি মাসলুকের লোক যে আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। কি কথা ঠিক কিনা বলেন? না আমাদের এটার মধ্যে কোনো পার্থক্যতা আছে? আমরা মানি, এটার মধ্যে কোনো আমাদের বিভেদ আছে? আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। এটা নিয়ে ফিতনা হবে কেন? যারা মিলাদ মানে না তারা তো নবী কি মানে না, কি বলেন আপনারা? তারা তো নবী কি মানে না। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال يا رسول الله قلت بأبي وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره আল্লাহ। মজার হাদিস শুনেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি জলিলুল কদর সাহাবী, রাসূলকে সরাসরি প্রশ্ন করলেন, আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, ও নবী আপনি আমাকে জানাইয়ে দেন
আমি আপনার থেকে জানতে চাই, শুনতে চাই, সরাসরি আপনি আমাকে বলেন যে আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুটা বানাইছেন, কারে বানাইছেন, আপনি একটু বলেন। قال رسول الله صلى الله عليه وسلم يا جابر, আমার নবী বলেন, ও জাবের, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره, যাবে জানিয়ে রাখো আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে তোমার নবী আমি রহমাতুল লিল আলামিনের নূর মুবারক সর্বপ্রথম তৈরি করেছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কর না। সুবহানাল্লাহ। এটা লইও ঝগড়া, কি কথা ঠিক কিনা? নবীর নূর বললে ঈমান থাকতো না। একদলে বলতেছে আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কিন্তু হযরত ওসমান গনিরি ওসমান জিন নুরাইন এটা কইলে কোনো ঝগড়া নেই। হযরত ওসমান জিন নুরাইন, দুইটা নূরের, নবীর কন্যা রইল নূর, কথা বুঝছেন? আর নবীর নূর বলা যাইত না। এ ভাইরা রে আমার, যতটুকু প্রশ্ন ততটুকু জবাবে। এবার নবীজি আরো জানিয়ে দেন, এ যাবে জানিয়ে রাখো লাম ইয়াকুম ফি যালিকাল ওয়াক্ত লাউহুন, যখন আল্লাহ আমাকে বানাইছেন তখন লৌহে মাহফুজ ছিল না, ওয়ালা কালামুন কলম ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নি ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন জিন জাতি ছিল না, মানব জাতি ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন বেহেশত ছিল না, দোজখ ছিল না, ছিল না, ছিল না, এক কথায় কিছুই ছিল না, ছিলেন শুধু আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার কেউ ছিল না, সুবহানাল্লাহ বলার কেউ ছিল না, আলহামদুলিল্লাহ বলার কেউ ছিল না। তখন এই আল্লাহকে প্রকাশ করার জন্য, আল্লাহকে জাহির করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তৈরি করে। আল্লাহু আকবার। আল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কেমন নবী আমরা পাইছি? তাওরীত এবং ইনজিলের দুইজন আলেম, তাওরীত এবং ইনজিলের দুইজন আলেম। সবাই আমার দিকে চাননি না নিচে চান? এদিকে কথা হচ্ছে কেন? বাচ্চা করে কথা বলতে দিবেন না, দৌড়াদৌড়ি করতে দিবেন না। হ্যাঁ, শোনেন, এই দুজন আলেম, একজনের তাওরীত কিতাবের পণ্ডিত, আরেকজনে ইনজিল কিতাবের পণ্ডিত। তাওরীত আমার নবীর কথা, ইনজিলও আছে নবীর কথা, আসমানি সব কিতাবে আছে আমার নবীর কথা। কি বলেন, আছে কি না? না কোনোটাতে আল্লাহ বাদ দিছে নবীকে? দেয়নি। এখন এরা দুইজনে কিতাব পড়ে মক্কায় আসছে। মক্কায় এসে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে তালাশ করতেছে। আব্দুল মুত্তালিবকে তালাশ করে বলে, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আপনার ছেলে কয়জন? 11 জন। ছোট ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আপনার বংশের নাম কি? কুরাইশি ও হাশিমি। এবার একজনে তাওরীত আর একজনে ইনজিল কম্পেয়ার করে দেখে, উনি যা বললেন নবীর বংশের সাথে মিলে গেছে। আরো আসতে কম, আরো আসতে কম, জোরে কই লাভ আছে। এবার জিজ্ঞাসা করে, আপনার ছোট ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। কিতাব কম্পেয়ার করে দেখে রহমাতুল লিল আলামিন নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। বলে আপনার ছোট ছেলের বিয়ে করাইছেন নি? হ্যাঁ। বৌমার নাম কি? আমেনা।
কি বলে? বলে আমেনা। এবার তাওরীত ইনজিল খুলে দেখে নবীর আম্মার নাম আমেনা। এবার বলে আব্দুল মুত্তালিব, যাও তোমার ছোট ছেলের কাছে বা ছোট ছেলের ঘরে কোনো নাতি কোনো সন্তান আছে কিনা? কয় না, কিচ্ছু নেই। কয় যাও তোমার বৌমা আমেনাকে বলো একটু জিজ্ঞেস করো কোনো অলৌকিক ঘটনা জানি কিনা। এসে বলে মা গো, দুইজন আলেম আসছে, এরা তাওরীত ইনজিলের আলেম, এরা আমাদের কৌশলাদি জানতে চাইছে, আর তুমি কোনো অলৌকিক কিছু জানো কিনা এটা জানতে চাইছে। তখন বলে হ আমি জানি, আমি জানি। বলে কি জানো? আজকে কয়েক মাস যাবত আমি দেখতেছি এক এক মাসে এক একজন পয়গম্বর আসিয়া আমার সাথে দেখা দেয়, আর এক এক মাসে এক একজন পয়গম্বর এসে আমাকে জানিয়ে দেন, এ আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তোমার মধ্যে লুকায়িত আছে, তুমি বড় ভাগ্যবান, তুমি সতর্ক থাকবা, আল্লাহর হাবিব তোমার মাঝে আছে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর কারো বেলায় তো এই খবর দেয় না, শুধু নবীর বেলায় নবীর আম্মাকে এক এক মাসে এক একজন পয়গম্বর, 9 মাসে 9 জন পয়গম্বর এসে খবর জানিয়ে দিয়ে গেছে। এটা আল্লাহু আকবার বলেন না। আর কি, আমি যখন রাত্রিবেলায় ঘুমাই তখন আমি দেখতে পাই আমার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের প্রকাশ আসে, এমনকি চতুর্দিকে আলোকিত হয়ে যায়, যতটুকু দেখি আলো দেখা যায়, ঘর থেকে আসমান পর্যন্ত যেন আলো হয়ে যায়। কার কি, কার আমি দেখতে পাই দিনের বেলায় আমি যখন মরুভূমির জমিন দিয়া হাঁটি, পশুরা পাখিরা বাঘ ভাল্লুক গুলি এসে আমার চারিদিকে আমার কাছে মাথা নত করে আমাকে সম্মান জানায়। আর কি দেখো, কার আমি দেখি একখানা মেঘের টুকরা আমার মাথার উপরে আমাকে ছায়া দিয়া দিয়া নিয়ে যায়, রৌদ্রের আলো আমার গায়ে পড়তে দেয় না। সুবহানাল্লাহ কোন। কার কি, এইভাবে বহু ঘটনা আমার কাছে। যেই রাস্তা দিয়ে আমি যাই ওই রাস্তা সব সবুজ শ্যামলে ভরে যায়। এবার এই কথাটা যায় আব্দুল নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই দুইজন আলেমকে জানিয়ে দেয়। তারা ডেকে বলে, আব্দুল মুত্তালিব রে, আমরা সাক্ষ্য দিয়ে গেলাম তুমি আখিরি জমানার নবীর দাদা, আমেনা নবীর মা, আব্দুল্লাহ নবীর বাবা, আর কোনো সন্দেহ নাই। তবে আমরা তোমার নাতি আসা পর্যন্ত থাকতে পারি কিনা জানি না, তবে আমাদের সালাম দিবা আর জানিয়ে দিবা কিয়ামতের ময়দানে আমরা যদি বিপদে পড়ে যাই, আটকিয়া যাই, আমরা যে সুসংবাদ দিয়ে গেলাম, অগ্রিম খবর দিয়ে গেলাম, এই কারণে আমাদের জন্য যেন তোমার নাতি রহমাতুল লিল আলামিন একটু নাজাতের ব্যবস্থা, একটু সুপারিশের ব্যবস্থা করে। আল্লাহ। এ ভাইরা রে আমার, হযরত আয়েশা সিদ্দিকার মহিলারা বিশাল একটা জলসায় বসে গেল। মহিলাদের সেমিনার, মহিলাদের সেমিনার।
হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এ মহিলারা, তোমাদের স্বামী গভীর রাত ঘরে আসেনি, কয়ে আসে? তোমাদের স্বামী গভীর রাত ঘরে ঢুকলে প্রথমে কি দায়িত্ব পালন করো? মহিলারা বলে, আমাদের স্বামী যদি রাত্রি বেলায় ঘরে ঢুকে, আমরা প্রথমেই ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালাই? বাতি জ্বালাই। অন্ধকার রাত তো, ঘরে বাতি জ্বালাই। হযরত আয়েশা সিদ্দিকা হাসে। মহিলারা বলে, আপনি কি করেন? বলে, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা বাতি জ্বালাও, আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন গভীর রাত যখন আমার ঘরে আসে, তখন আমার ঘরের বাতিটা নিভাইয়া দেই। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি আমার ঘরের বাতি নিভিয়ে দিই। বলে, কেন? তোমাদের স্বামী আর আমার স্বামী তো এক না, কাজেই তোমাদের স্বামী ঘরে আসলে ঘর আলোকিত হয় না, এই জন্য বাতি জ্বালাইতে হয়। আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন যখন ঘরে আসে, তখন দুনিয়ার কোনো আলো কাজে লাগে না, এই জন্য আমার ঘরের বাতিটা নিভিয়ে দেই। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের আলো দ্বারা পুরাটা ঘর না, পুরাটা পরিবেশ আলোকিত হয়ে যায়। কেমন নবী! এ বন্ধুরা হে আমার, এই নবী পাঠায়া আল্লাহ ঘোষণা দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইলা আখির। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করলাম, সাহায্য করলাম, অনুগ্রহ করলাম। আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে মুমিনের কাছে পাঠাইয়া দিলাম। তবে কোনো ফেরেশতা থেকে নবী পাঠাই না, জিন জাতি থেকে পাঠাই না। আমি আল্লাহ মানব জাতি থেকে আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে মুমিনের কাছে রিসালাত দিয়া পাঠাইলাম, শ্রেষ্ঠ নবী বানিয়ে পাঠাইলাম, নবীদের নবী ঘোষণা দিয়া পাঠাইলাম, আমার হাবিব ঘোষণা দিয়া পাঠালাম। নবীরে পাঠায়া জগতের মুমিনকে দয়া করলাম। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এই নবী পায়া আমরা খুশি না বেজা? একটু আল্লাহরে দেখাইতে পারবেন আমরা খুশি না বেজা? আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এই আমার সামনের এখানে মানুষ ছিল, এরা গেল কই? কই কইতে নাইতেছে, আমি তো দেখি আসতেছে না। এরা কই গেল? এই যে আমার সামনে যারা ছিল কোথায় গেল? আহা, এ ভাই আমার জরুরত অনেক হদের। কারো হইলো পেশাবের জরুরত, কারো হইলো পায়খানার জরুরত, কারো হইলো চা খাওয়ানোর জরুরত, বুঝেননি? আবার কারো হইলো টাননের জরুরত, কারো হইলো টাননের জরুরত, বুঝছেন নি কথাটা? তো আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো দূরে আছে, আমি অনুরোধ করছি সবাই চলে আসে। আর উঠা বসা করলে ভালো লাগে না, ভালো দেখে না। আমার নবী কেমন নবী আল্লাহ পাঠালেন, যেই নবী পাঠিয়ে বলছেন দয়া করলেন। এই দুনিয়াতে আল্লাহ প্রত্যেকেই তো আমরা মায়ের গর্ভ থেকে আসছি, সব নবীরা আসছেন, সকলের আগমন আর আমার নবীর আগমন কি একরকম? চিল্লিয়ে বলেন একরকম?
আমেনা বলতেছে, আমি আল্লাহ আমারে এমন সন্তান দিয়েছেন, আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন আসছে, আহা, দুনিয়ার সব মাদের শরীরটা বাট্টি হয়, রাস্তাঘাটে চলতে পারে না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, ঘুমাইতে কষ্ট। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন আমার মধ্যে ছিল, তখন আমার মধ্যে অনুভব হয় না, চলতে কষ্ট হয় না, বসতে কষ্ট হয় না, ঘুমাইতে কষ্ট হয় না, খাইতে কষ্ট হয় না, আমি অনুভব করতে পারি না। আমি এত নিরাপদে ছিলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন সন্তান দিছে, দুনিয়াবাসী জানবানি। আমি নাই কয়, দুনিয়ার সব মায়েরা সন্তান প্রসবের কালে কারো একদিন, কারো 2 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কত প্রসব বেদনা, কত কষ্ট, কত যন্ত্রণা, আর কত মার সিজার করতে হয়, অনেক মা শহীদ হয়ে যায়। কথা ঠিক না? মারা যায়। সন্তান প্রসবের কালে যেই মা ইন্তেকাল করে, আল্লাহ তাকে শহীদের মর্তবা দান করে। এ বাবা জিরারে আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে যখন আসছে, আল্লাহ যখন পাঠালেন, তখন আমার বেদনা হয় না, আমি অনুভব করতে পারি না, আমি টের পাই না। আমি এত নিরাপদে ছিলাম। প্রসব বেদনার যন্ত্র কাকে বলে আমি অনুভব করতে পারি না। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার কোন আল্লাহু আকবার। এরপর আরেকটু জানবানি আল্লাহ কেমন নবী, আল্লাহ কেমন সন্তান আমারে দিছে। দুনিয়াতে সব মানুষের সন্তান আগে আল্লাহ পাঠায় মাথা, আগে পাঠায় কি মাথা। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন আল্লাহ হাবিবের পাঠাইলেন। আল্লাহ প্রথমে পাও মোবারক, কদম মোবারক, সবার মাথা আসে আগে, আর আঙ্গ নবী পাও মোবারক আসছে আগে। কেন আসছে? নবীর কদম মোবারক এই জমিনের মধ্যে আল্লাহ আগে পাঠাইলেন। এখানেই তো পার্থক্য, যে আমার নবীর সাথে এই সৃষ্টির মধ্যেই তো মিল নাই, তুলনা নাই, আছে নাকি বলেন? নাই। শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। একটু মারহাবা কর না ভাই। আল্লাহ দুনিয়াতে আগের নবীরা নামাজ পড়েছেন, নবীদের ঘর আর যেখানে মসজিদ সেখানে। উম্মতেরা নামাজ পড়ছেন এক জায়গায়, যেখানে মসজিদ সেখানে। ঘরে পড়লে হতো না, যেখানে সেখানে পড়া যাইতো না। আর আল্লাহ পাক নবীকে পাঠায়া নবীর কদম মোবারক এই জমিনের মধ্যে আগে পাঠালেন। নবীর কদম মোবারক যখন এই জমিনের মধ্যে লাগছে, নবীর কদম মোবারকের বরকতে আল্লাহ পাক এই জমিনটাকে এত বরকতময় করে দিলেন। নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সারাটা পৃথিবী মসজিদ বানায়া দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে। এখন এই জায়গায় নামাজ পড়লে হবে, যেখানে পড়েন হবে। কেন? কার উসিলায়? নবীর উসিলায়। কি কথা ঠিক কিনা? কাজে নবীর উসিলায় জগৎটাকে আল্লাহ মসজিদ বানালেন। আকা আমদনো কাফালাক মেরাজ, আকা আমদনো কাফালাক মেরাজ, আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও। এটা আল্লাহু আকবার কর না ভাই। আল্লাহ, আপনাকে টিস্যু নেই? টিস্যুর বক্স রাখেন না? এই বাবা জিরারে আমার এই দুনিয়ায় আমার আল্লাহ যত নবী রেখেছেন পাঠাইছেন, কোন নবীর মেরাজ হয় না। বুঝছিনি মেরাজ? কোন নবীর মেরাজ হয় না, আরশে জিমে যায় না, দিদার হয় না। কিন্তু আমাদের নবীর মেরাজ হয়েছে কিনা?
কথা বুঝে নাই, এরা আরেক দিকে তাকিয়ে রয়েছেন। আমগো নবীর মেরাজ হয়েছে কিনা? এটা স্বপ্নে না সশরীরে? চিল্লিয়ে বলেন, সশরীরে হয়েছে না? সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন নবী আর আল্লাহ আরশে আজিমে কাছাকাছি হতে হতে এত কাছাকাছি হলেন, ফাতাদাল্লাহ, একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন। আবার আরেক দল ফিতনাবাজ আলেম বের হইছে, কয় নবী আরশে আজিমে গেছে, এটার কোনো প্রমাণ নাই। আরো আসতে কম। এ ভাইরা রে আমার, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ বুঝদান করুক। কয় যে নবী আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। ও জগৎবাসী জানিয়ে নাও ওই নবী কেমন। আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও, কয় দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠালেন সব নবীরা আমাদের নবীর কাছে ঠেকা, ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, সাহাবীরা নবীর কাছে ঠেকা, সুহাদা শহীদেরা নবীর কাছে ঠেকা, আলেমরা নবীর কাছে ঠেকা, সকল ইমানদার মুসলমান নবীর কাছে ঠেকা। আল্লাহর কসম, এই দুনিয়ায় আমাদের নবী কারো কাছে ঠেকা নাই, নাই, নাই। কিন্তু নবীর কাছে সারা জগৎ ঠেকা আছে কি নাই? যদি বলে নবীর কাছে ঠেকা আছে কি না? সব নবীর কাছে ঠেকা, নবী কারো কাছে ঠেকা নেই। আল্লাহ সেই নবী পাঠিয়ে আমরা দয়া করছেন, একটু আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই। আমি নাই কয় আসুন বানি, আল্লাহ কেমন নবী আমারে দিলেন, কেমন সন্তানের মা আমি হলাম। আল্লাহ দুনিয়ার ব্যাক মা কি একরকম গর্ব করতে পারে, দুনিয়ার ব্যাক মা কি একরকম, আর নবীর মা আর দুনিয়ার কোন মায়ের সাথে আমার নবীর মার সাথে মিল আসেনি, তুলনা আসেনি, তুলনাই তো নাই। বলে আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আগমন করলেন, তখন আহা সারা জগৎ যেন আলোকিত হয়ে যায়। যতদিকে যতটুক নজর যায়, এতটুক নজর করে দেখি সব যেন আলোকিত আলোকিত আলোকিত। একটু মারহাবা কন্যা রে ভাই। বাচ্চারা দুনিয়াতে আসলে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? জোরে কন্যা, দুর্গন্ধ, দুর্গন্ধ। বাচ্চারা যখন দুনিয়াতে আসে জন্মের পরে ওই জায়গাটা, ওই পরিবেশটা দুর্গন্ধে সব জড়িত হয়ে যায়, ঠিক না? আর হযরত আমেনা বলতেছেন, আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আল্লাহ পাঠান, আমার কলিজার টুকরা আল্লাহর হাবিব দুনিয়াতে আসার সাথে সাথে পুরাটা পরিবেশ মেশক আম্বর কি, তার চাইতে আরো সুগ্রাণ, আরো সুগ্রাণ। পুরা জমিন যেন আর সুগ্রাণে ভরে যায়, বাতাস সুগ্রাণে ভরে যায়। যে যেই দিকে নজর দেয় ওই দিকেই, যেই দিকে যায় ওই দিক থেকে সুগ্রাণ সুগ্রাণ। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সুগ্রাণে ভরে যায়। এবার কয় আরেকটা শুনবানি, কয় কি? কয় ব্যাকের বলা ভাই দুনিয়াতে এসে কান্দে, ওয়া ওয়া ওয়া, ঠিক নি? কান্নাকাটি করে। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় আগমন করার পর সর্বপ্রথম সিজদার মধ্যে যায়। আল্লাহু আকবার কন্যা। কোথায় যায়? সিজদার মধ্যে যায়। সিজদার মধ্যে যায়া কি বলে? বেফুলাইন কান্দে ওয়া ওয়া কইরা। আর আমার ছেলে এই জন্মের পর সিজদার মধ্যে যায় কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা কি? একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মেয়ে লোক আছে এরকম সুসংবাদ দিতে পারবে? চিল্লিয়ে বলেন পারবে? পারবে না।
আচ্ছা আর একটু শোনেন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, শাক্কাল কামারু বিইশারাতিহি। এটা আল্লাহু আকবার কর না রে ভাই, আওয়াজটা ভালো হইছে না? আর একটু চিল্লি এখন আল্লাহু আকবার। সাআতিশ শাজার, নবী যখন যান, রাস্তা দিয়ে যান, 100 গজ দূরে 200 গজ দূরে গাছ, ওই গাছ লম্বা হইয়া আমার নবীরে ছায়া দেয়। নাতাকাল হাজার, পাথর আমার নবীর সাথে কথা বলে। শাক্কাল কামার, নবীজি যখন শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে, চন্দ্র 2 টুকরা হইয়া 2 দিকে চলে যায়। কথা ঠিক কিনা? এই ইতিহাস কারো আসেনি? জোরে বলেন আসেনি? কত নবী মানুষ, আমার নবীর সাথে কারো তুলনা আসেনি। আরো জোরে কোন, নবীর সাথে কারো তুলনা শিরক, এটা হারাম। কেউ যদি নবীর সাথে কাউকে তুলনা করে তার ঈমান শেষ। তার ঈমান কি? তার ঈমান শেষ। এরপরে আসেন আমার ভাইয়া, আল্লাহ কেমন নবী পাঠালেন? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা আল্লাহু আকবার বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বালেগ পুরুষের বাপ নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, নবী কোন পুরুষের বাপ না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আঙ্গ নবী শেষ নবী, আর আমাদের নবী কোন পুরুষের বাপ না, তিনি হলেন আল্লাহর রাসূল। একটু সুবহানাল্লাহ বলেন না। এই দুনিয়াতে দেখবেন কেউ ভালো আছেন, আরেকবার ওনার ঘরে মেহমান আসিলাম। আল্লাহ, এই ভাইরা আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন কেমন? আপনাকে মনে কষ্ট হয় আমার কথায়? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, দুনিয়াতে যে যারে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে। কি কথা ঠিক কিনা? নবী কয়, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এইদিকে মক্কার কাফিররা বিশাল এক জলসা করছে। তো জলসার আয়োজন করিয়া আবু জেহেলের কয়, এই তুমি মুহাম্মদের কি মনে করো? কি মনে করিয়াম? মোহাম্মদ কোন রাসূলও না, নবীও না, মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। এরপরে আর কি কোনো কথা আসেনি? কেমন একটু নাউজুবিল্লাহ বলতেন না? আবু লাহাবকে বলে, আরে আবু লাহাব, তোমার না ভাতিজা, তুমি কি মনে করো? কি মনে করিয়াম? আমগো বংশের, আমগো ভাতিজা, এটা ঠিকই আমাদের, তবে আমাদের বংশে কেউ ভালো জানে না, কেউ দেখতেও পারে না। তবে এটুকু বলা যায়, মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিব নবীর একটু মায়া করে নাতি হিসাবে, এই জন্য দাদার পরিচয় দেওয়া যায়, আর কোনো পরিচয় নেই। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তিনি একটা দৌড় দিলেন। দৌড় দিয়া হাজার হাজার কাফেরের সামনে দাঁড়ায়া আবু জাহেলের নাকের ডগায় শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বলতেছে, সাবধান করে দিলাম ও কাফেরেরা, সাবধান করে দিলাম, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ ছেলে না, শুধু আব্দুল মুত্তালিবের নাতি না, এই কথা বলিয়া সারতে পারবা না। তোমরা মনে করেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নাই? আমি আবু বকর, আমার বাবার নাম কুহাফা, আমাকে চিনিয়া নাও, আমাকে জানিয়া নাও।
এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে আর কেউ লাগবে না। সকলের পক্ষ থেকে আমি আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য একাই তোমাদের কাছে যথেষ্ট, আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। তখন তিনি পরিচয় দেন কি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেউই না, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার করনা। আল্লাহ কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল আসছেন চলে গেছেন, তাদের ধর্ম কর্ম আচার বিচার বাতিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আসছেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি অস্বীকার করবা, তোমরা কি মুখ ফিরিয়ে দিবা? না না, সব নবীরা বিশ্বাস করা লাগবে, তবে তাদের ইসলাম মানা যাবে না, তাদের আদর্শ বাতিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, তিনি হায়াতুন নবী, তিনি রওজা পাকে চলে গেলেও আর কোন নবী আসবে না, আর অন্য কাউকে মানা যাবে না, কিয়ামত পর্যন্ত এই নবীকেই মানিয়ে নেওয়া লাগবে। এটা মারহাবা জোরে কর। কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে, কিয়ামত পর্যন্ত আমরা এই নবীকেই মানতে হবে, এটা চিল্লিয়া কর না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ কয় মুহাম্মদ কোন পুরুষের বাপ না। কেন বললেন? আমগো নবীর ছেলে হইল ৬০ জন। চিল্লিয়া বলেন কয়জন? ৬০ জন। তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। আল্লাহ শিশুকালে নিয়ে গেছে, বড় হওয়ার সুযোগ দেয় না, বালেগ হওয়ার এই বয়স পর্যন্ত আল্লাহ বাঁচায়া রাখে না, শিশুকালে নিয়ে গেছে। ছোট ছেলের নাম ইব্রাহিম, ৩ জন হইল খাদিজার ঘরে, আর একজন হইল মারিয়া কিপ্তিয়ার ঘরে, যার নাম ইব্রাহিম। ইব্রাহিমের ইন্তেকালের পরে নবী কানতে কানতে অস্থির, ৪টে ছেলে সব আল্লাহ নিয়ে গেল, সব আল্লাহ নিয়ে গেল। সন্তানের মায়া পৃথিবীর কার অন্তরে না আছে? আল্লাহ। এইদিকে মক্কার কাফিরেরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, এমনকি নবী চাচী আবু লাহাবের স্ত্রী এ পর্যন্ত অপপ্রচার করতেছে মুহাম্মদ লেজ কাটা নবী। এটা নাউজুবিল্লাহ কর। লেজ কাটা মানে নির্বংশ, বংশ নাই, নির্বংশ, বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। এতে করে নবীর মনে কষ্ট হয়েছে কিনা? চিল্লিয়া বলেন হয়েছে কিনা? এবারে আমার আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনি ভয় পায়েন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দান করে দেই। যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত আমি আপনাকে দান করতে পারি। একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম, ছেলে নিয়ে গেলাম, আপনারে কাউসারের মালিক বানাইলাম। এটা বেহেশতের একটা নদী, বেহেশতের একটা নদী, একটা ঝর্ণা। এটা অমীয় নিয়ামত, নিয়ামত ওজমা, যেই নবীর সাথে যেমন কারো তুলনা নাই, আর নবীকে যে প্রেজেন্টেশন আল্লাহ দিলেন, এই প্রেজেন্টেশনের সাথেও, এই পুরস্কারের সাথেও এই পৃথিবীর কোন পুরস্কারের তুলনা নেই। এটা একটা দৃষ্টান্তহীন নিয়ামত। আল্লাহ। এখন আরেকটু কথা আছে, কোরআন শরীফের সূরা কয়টা? এটার কি কথা কয় না, আই বুঝি জোরে কোন কয়টা? যারা জানে হেরা এমনি থাকে কি বলেন, জোরে বলেন কয়টা? 114টা। একটা সূরা আল্লাহ স্বপ্নে নবীর কাছে নাজিল করছে, একটা সূরা আল্লাহ স্বপ্নে নবীর কাছে কি ঘুমের মধ্যে নাজিল করছে। নবীদের স্বপ্ন এটা ওহী, এটাও কি
ওহী। আমার পায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন একদিন নবীজি আমাদের কাছে বক্তৃতা দিলেন। একদিন আমি নবীজির কাছে ছিলাম, নবী ঘুমন্ত ছিলেন। হঠাৎ করে নবী ঘুম থেকে জাগলেন খুব হাসি খুশি অবস্থায়। হাসতে হাসতে নবী বললেন, ও সাহাবীরা শোনো, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আর এই মাত্র ঘুমের থেকে জাগলাম। আল্লাহ পাক এই ঘুমের মধ্যে আমি রাসূলুল্লাহকে এমন একটা নিয়ামত দিলেন যেটা পৃথিবীর আর কাউকে দেয় না, কোন নবীরে দেয় না। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর উপরে সূরা কাউসারে স্বপ্নে নাজিল করলেন। কাউসার, সূরা কাউসার, এটা আল্লাহ আমাকে, আমি একটু ঘুম গেছিলাম, এই ঘুমের মধ্যে জিবরাইল আমিন এসে আমাকে সূরাটা শুনিয়ে দিয়েছেন। এই জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। একটু মারহাবা বলেন না ভাই, আমার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ এখন নবী বলেন, ইন্না আ'তাই, আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিলাম। কি দিলাম? কাউসার। এখন কাউসার এটা তো অমীয় নেয়ামত, এটা নেয়ামত ওজমা, অনেক বিশাল বড় সম্পদ। এখন নবী কান্দে। ওইদিকে একদিকে তারা বলতেছে নবী লেজ কাটা, নির্বংশ, আত্মার বংশে বাতি দেওয়ার কেউ নাই। আরেক দিকে ছেলেগুলো নিয়ে গেলেন। এখন নবী কান্দে। আবার আল্লাহ কাউসার দিলেন, আমি কারে খাওয়াইয়াম, কাকে খাওয়াইয়াম, কিভাবে তৃপ্তি মিটাইয়াম? আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ না বলছি, যে নেয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নেয়ামত আমি দিয়া দেই। তবে আপনার ছেলেগুলা নিয়ে গেলাম, কাউসারের মালিক বানাইলাম। আপনার মনের আশা, মনের ব্যথা কাকে খাওয়াইয়া চাহিদা মিটাবেন আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম। আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, আপনার ছেলে করে নিয়ে গেলাম। এই সন্তানের বিনিময়ে আমি আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবগুলা উম্মতেরে আমি আল্লাহ আপনার সন্তান বানাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইছি? আপনার সন্তান, আপনার উম্মত করে সন্তান বানিয়ে দিলাম। এরা রুহানি সন্তান। আদম নবী আমাদের আদি পিতা, ইব্রাহিম নবী আমাদের ধর্মের পিতা, আর আমাদের নবী আমাদের রুহানি পিতা। আর যেই বাবা জন্ম দিলেন তিনি জন্মদাতা পিতা। কি কথা ঠিক কিনা বলেন? তিনি জন্মদাতা পিতা। তো কাজী আমি আপনার উম্মতের সন্তান বানাইলাম। কিয়ামতের ময়দানে আপনার উম্মতের এই কাউসার আপনি নিজের হাতে পান করাইয়া আপনার মনের দুঃখ, মনের চাহিদা যত আছে সব আপনি মিটিয়ে দিতে পারবেন। তবে আমি যে এত বড় নিয়ামত আপনাকে দিছি, এই নিয়ামতের শুকর আদায় করা লাগবে। কেমনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনি প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার কুরবানি দেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আর আপনি যদি মালের ইবাদত করেন তাহলে এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দাকে যত নিয়ামত দিছে, আল্লাহর নিয়ামত ভোগ করে যারা আল্লাহকে সেজদা দেয়, যারা নামাজ আদায় করে আর যারা দান সদকা করে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এরপরে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি নির্বংশ না, আপনি নির্বংশ না। কাজে এই দুনিয়ায় আপনার প্রশংসার অভাব হবে না। আপনার যত আপনি আল্লাহ, আমি আল্লাহ যেখানে আপনারে রাখবো সেখানে, আজান যেখানে আপনিও থাকবেন সেখানে, একামতে আপনি আছেন, আমি আল্লাহ আছি। কোরআনের মধ্যে আমি আল্লাহ আছি, আপনারাও রেখেছি। আসমানি কিতাবে আপনিও আছেন, আমি আল্লাহ আছি। যত জায়গায় আমি আল্লাহ, তত জায়গায় আপনারে রেখেছি। তবে আপনার প্রশংসা 1 মিনিটে বন্ধ হবে না, হবে না। সব মাখলুক আপনার প্রশংসা করবে। আর কি? আজান, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তটা এমন ভাবে সেটিং করছি, 5 ওয়াক্ত এমন ভাবে আজান। তাহলে আমার কত তো শেষ না, আমার কত শেষ প্রান্তে।
জেনে কনক্লিট জাস্ট টাইমই হওয়া উচিত, নামাজের টাইমই তো নামাজ হবে। আচ্ছা শুনেন তো, কথাটা শেষ করি, আমি কথাটা শেষ করি। আল্লাহ সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতেন না আলহামদুলিল্লাহ। আপনি তো নির্বংশ না, আর আপনার আলোচনা বন্ধ হবে না, আপনার প্রশংসা বন্ধ হবে না একটা সেকেন্ডের জন্য। কেন? আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে সেটিং দিছি যে এক জায়গায় আজান হবে, আরেক জায়গায় শুরু হবে, এক জায়গায় শেষ হবে, আরেক জায়গায় শুরু হবে, এক জায়গায় শেষ হবে, আরেক জায়গায় শুরু হবে। যেমন এখানে এখন এশার নামাজের আজান হইতেছে, একটু পরে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি যখন শেষ করবে আরেক জায়গায় শুরু হবে। বাংলাদেশে আজান শেষ হবে, পাকিস্তানে শুরু হবে, আবার সেখানে শেষ হবে, আরেক দেশে শুরু হবে, ওই দেশে শেষ হবে, আরেক দেশে শুরু হবে। আমি সারাটা পৃথিবী এমনভাবে সেটিং দিলাম যে এক জায়গায় আপনার আলোচনা শুরু শেষ, আরেক জায়গায় আলোচনা শুরু। এইভাবে 24টা ঘন্টা কিয়ামতের ঘন্টা পর্যন্ত আপনার আলোচনা আজানের মধ্যে চলতে থাকবে, 1 মিনিটের জন্য কেউ বন্ধ করতে পারবে না। একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আমরা সেই নবীর পক্ষে আমরা আছি কি নাই? আরেকটু জোরে বলেন আছি কি নাই? আমরা সেই নবীর শান ও মান, সেই নবীর উপরে আমাদের যে আকীদা, আল্লাহ যেন আমাদেরকে সহি আকীদায় চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। যে কথা বললাম যে আমরা যে আল্লাহ রাসূলকে বললেন নামাজ পড়েন, কোরবানি দেন, এটা শুধু নবীর জন্য না, এই হুকুম সকল ইমানদার মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ হুকুম জারি করলেন। কথা ঠিক কিনা? আজ দেখা যায় আমরা নেয়ামত খাই আল্লাহর, নেয়ামত ভোগ করি আল্লাহর, বাতাস ভোগ করি আল্লাহর, পানি ভোগ করি আল্লাহর, মাটি ভোগ করি আল্লাহর, জমিন ভোগ করি আল্লাহর, সব ভোগ করি আল্লাহর, কিন্তু আল্লাহর শুকর আদায় করি না। আজান হলে আমরা নামাজে দাঁড়াই না, মসজিদে যাই না। এই জন্য আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ। জোরে বলেন কি? তাইলে আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। জি ভাই এটা এই টাইমে এটা ঠিক না, আপনারা আমারে ফাইদেই শুরু করেন। এটা কি? একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছেন, হ্যাঁ আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। হ্যাঁ আচ্ছা, আপনার কি নাম? আমি বীরবংশধর সুবাদার মেজর রফিকুদ্দিন আহমদ। এতটি লাগতো না, শুধু রফিকুদ্দিন আহমদ। আপনি মরিয়া গেলে কোনো কইতো না আপনি সুবেদার, রমক, মেজর, তেজর, এতটি জিগাইতো না। কইব নাম, আপনার নাম কি?